আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন গতকালকে কিন্তু পুলিশ কনস্টেবলের নতুন আরেকটি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি চাকরি সার্কুলার যেটি গতকালকে প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব যে আপনাদের এখানে আপনারা অনেকে বুঝতে পারেন না যে আপনাদের জন্মসাল কত থেকে কত সালের মধ্যে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনাদের জন্মসাল কত থেকে কত সালের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করব। ওই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। আমাদের এই সাজেশনটিতে জুলাই আন্দোলন সহ সাম্প্রতিক সময়ের যে বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের সাজেশনটি আপডেট করে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো প্রথমে বলি যে আপনাদের এখানে জন্মসাল কত থেকে কত বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এরপরেও বের না করতে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্মসাল আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আপনারা এখানে আবেদন করতে পারবেন কিনা। তো আপনাদের জন্মসাল যদি 24 তারিখ 7 মাস 2005 সাল থেকে 24 তারিখ 7 মাস 2007 সালের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাদের আবেদন করার জন্য বয়সের প্রয়োজন হবে 18 থেকে 20 বছর এই বয়সের মধ্যে। তো এখানে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু সেম বয়স প্রযোজ্য। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো তারপরে আসে যে এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই এসএসসি পাস করতে হবে এবং আপনারা যদি ভোকেশনাল বা মাদ্রাসা বোর্ড থেকে পাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের জিপিএ প্রয়োজন হবে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে অবশ্যই এখানে আবেদন করার জন্য। তো এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তবে তালাকপ্রাপ্ত নয়, যে আপনারা হচ্ছে যে বিয়ে করেছিলেন তালাক দিয়ে দিয়েছেন এখন অবিবাহিত আছেন, বিষয়টা কিন্তু এমন না, আপনাদেরকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে। তো এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে আবেদন করার জন্য উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 6 ইঞ্চি এবং যাদের কোটা রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিকুষ্টি কোটা এদের ক্ষেত্রে আপনাদের উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি এবং যারা প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন তাদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি এবং যারা মুক্তিযোদ্ধা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী নারী প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি এখানে উচ্চতার প্রয়োজন হবে এবং যারা অন্যান্য অর্থাৎ তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং এখানে আপনাদের আবেদন করার জন্য অবশ্যই বুকের মাপ যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে 31/33 ইঞ্চি আপনাদের হতে হবে এবং যাদের কোটা রয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধা যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বুকের মাপ প্রয়োজন হবে 30 ইঞ্চি বা 31 ইঞ্চি এবং এখানে আপনাদের ওজনের প্রয়োজন হবে উচ্চতা এবং বয়স অনুযায়ী এখানে আপনাদের ওজনের প্রয়োজন হবে। তো আমরা আমাদের ভিডিওর পাশে বিএমআই চার্টটি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন যে আপনাদের কত উচ্চতার জন্য কত ওজনের প্রয়োজন হয় এবং এখানে আপনাদের চোখের দৃষ্টিশক্তি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই 6/6 হতে হবে এবং আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং আপনারা মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এ বিষয়ে আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।